নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রেবেলা ঢেলে দিত, ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত। এটারে সকালবেলা খেতে খুব সুস্বাদু। এটাকে বলে নাবিজ। আজকে নাবিজ বানানো দেখাবো, যেটা কিনা আমাদের সবার শরীরের জন্য অনেক এনার্জেটিক। প্রত্যেকের জন্য এই ড্রিঙ্কসটা খাওয়া সুন্নত, কারণ এটা ছিল আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফেভারিট ড্রিঙ্কস। আর এই ড্রিঙ্কসটার নাম হচ্ছে নাবিজ। এটা বানানো কিন্তু একদম ইজি। মাত্র দুইটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই নাবিজটা তৈরি করা হয়। মাত্র দুধ আর খেজুর দিয়ে নাবিজ তৈরি করা হয়। আসার যে কোনো খেজুর ইউজ করতে পারেন, তো আমি সাজেস্ট করব নরম যে খেজুরটা হয় সেটা ব্যবহার করতে। রমজান মাস ছাড়াও আমি সবসময় মিল্কশেক বানিয়ে খাই সকালবেলা। আমার বাসায় সবসময় এই নরম খেজুরটা থাকে। রমজান মাস ছাড়া সবসময় আমার সকালবেলা মিল্কশেক খাওয়া হয় খেজুর টেজুর বাদাম টাদাম আর দুধ দিয়ে। এরকম দুধের মধ্যে খেজুর ভিজিয়ে রেখে অনেকক্ষণ পরে খাওয়া নাবিজ খাওয়া হয়নি কখনো। যেহেতু রমজান মাস তাই রাতে ভিজিয়ে কিন্তু সকালে এটা খাওয়া যাবে না, কারণ রোজা থাকতে হবে। তাই আমি সকাল সকাল উঠে নাবিজটা বানিয়ে রেখেছিলাম, যাতে করে আমি ইফতারিটা আমি খেতে পারি। চেষ্টা করবে কুসুম গরম দুধের মধ্যে খেজুরটা ভিজিয়ে রাখতে, করে দুধের গরমে খেজুরটা তাড়াতাড়ি গলে যাবে। আমি সকাল সকাল উঠে দুধ গরম করে সেটার মধ্যে খেজুর ভিজিয়ে রেখেছিলাম। আর ইফতারি টাইমে দেখো এটার কালার কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, একদম লাল লাল কালার হয়ে গেছে। নাবিজের টেস্টটা কিন্তু একটু অন্যরকমই মজা। নরমালি শেক খেলেও কিন্তু এত বেশি মজা লাগে না, নাবিজ খেয়ে কিন্তু আমি এর থেকে বেশি মজা পেয়েছি। চাইলে ট্রাই করতে পারো। আর পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, বাই বাই। সকলে ভালো থাকো, সুস্থ